আসসালামু আলাইকুম। যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য দারুণ একটা সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য দিয়ে দেবো যে বিজ্ঞপ্তিতে কবে থেকে আবেদনটা শুরু হচ্ছে, কবে শেষ হবে, কত টাকা লাগবে আবেদন করতে, কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের যোগ্যতা কী এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। দেখুন, এখানে কিন্তু এসএসসি পাস, এইচএসসি, তারপরে ডিপ্লোমা সবাই কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলে নতুন যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে এক সেকেন্ডও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন সার্কুলারে অনেকগুলো পদ আছে। এই মুহূর্তে অনেকগুলো পদ দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যে কোনো একটা পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আবেদন করার আগে দেখে নেবেন যে আপনার জেলায় এই পদটাতে আবেদন করা যাবে কিনা। যদি যায় সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। প্রথম যেই পদটা সেটা হচ্ছে ড্রাফটসম্যান, এবং ড্রাফটসম্যানের বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে একটি। আবেদন করতে পারবেন আপনি যদি এসএসসি পাস থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন, এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার পাশে কিন্তু জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখানে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ অন্যান্য যে সমস্ত জেলা আছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এরা ব্যতীত অন্যান্য যে সমস্ত জেলা আছে তারা সবাই আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ সকল জেলা হতে, তাদের ক্ষেত্রে কোনো জেলা বাধ্যবাধকতা নেই, সকল জেলা থেকে আবেদন করা যাবে। 2 নম্বরে যেটা সাহিত্য লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানেও বেতন 11,000 থেকে 26,590 টাকা। এবং 2 নম্বরেও পদের সংখ্যা একটি। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রতি মিনিটে 60 লিপিতে বাংলায় সর্বনিম্ন 50 ও ইংরেজিতে সর্বনিম্ন 80 শব্দের এবং কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলার সর্বনিম্ন 25 ও ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দের গতিসম্পন্ন। অর্থাৎ এই যোগ্যতাগুলো থাকলে আপনি 2 নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তার পাশে জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই কাইন্ডলি একটু দেখে নেবেন। 3 নম্বরে ইউডিএ বা কম্পিউটার অপারেটর, এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা হচ্ছে 2টি এবং আবেদনের যোগ্যতা পাশে দিয়ে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন। 4 নম্বরে ধর্মীয় শিক্ষক, এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এবং পদের সংখ্যা হচ্ছে 5টি। এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, কারণ ধর্মীয় শিক্ষকের যে বিষয়টা অবশ্যই কাইন্ডলি একটু দেখে নেবেন। এবং যারা আবেদন করতে পারবেন না সেই সমস্ত জেলা কিন্তু ডাইন সাইডে দিয়ে দেওয়া হয়েছে প্রথম পদের সাথেই, সেই জেলাগুলো একটু দেখে নেবেন। 5 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন, পদসংখ্যা হচ্ছে 4টি। আবেদনের যোগ্যতাগুলো দেখে নেবেন, পাশে দিয়ে দেওয়া হয়েছে। 6 নম্বরে অটো মেকানিক, পদসংখ্যা 3টি, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। আবেদনের যোগ্যতাটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা এসএসসি পাস করেও আবেদন করতে পারবেন। 7 নম্বরের ড্রাইভার, এখানে পদসংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসির কথা বলা হয়েছে, জিএসসি পাস করে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যাদের অভিজ্ঞতা আছে গাড়ি চালানোর ক্ষেত্রে তারা একটু অগ্রাধিকার বেশি পাবে। 8 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন এবং পদসংখ্যা হচ্ছে 2টি। আবেদনের যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে। 9 নম্বরে স্টোর কিপার, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত আপনার স্যালারি এবং একটা পদের জন্য আপনি আবেদন করতে পারবেন, সে আবেদনের যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে। এবং 1 নম্বর থেকে 9 নম্বর পদের জন্য শুধুমাত্র যেই সমস্ত জেলা এখানে উল্লেখ করা আছে প্রথম পদের সাথে, এই জেলার প্রার্থীরা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র 1 থেকে 9 নম্বর পদের জন্য। 10 নম্বর পদ ফটোকপি অপারেটর, এখানে বেতন 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে একটি এবং আবেদনের যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে। সেই সাথে নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর এবং গাইবান্ধা এই সমস্ত জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তাছাড়া বাদবাকি সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বরে অফিস সহায়ক, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে 3টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং পাশে যে সমস্ত জেলা দিয়ে দেওয়া হয়েছে এই জেলা ব্যতীত অন্যান্য সমস্ত জেলার লোকজন এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই ইতিম ও শারীরিক প্রতিবন্ধী ও পোষ্যকোটার প্রার্থীগণ সকল জেলা হতে আবেদন করতে পারবেন। এই ছিল আবেদনের যোগ্যতা, সেই সাথে কয়েকটা পদ এবং পদের অধীনে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটাও জানিয়ে দিলাম। এখন আমরা জেনে নিব যে আবেদনের তারিখটা, আসলে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে এবং আবেদনটা কিভাবে করব, সেই সাথে আবেদনের ফি কত। অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রার্থীর বয়স 30/6/2023 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর, অর্থাৎ
আপনার জন্মসাল থেকে 30/6/2023 তারিখ পর্যন্ত আপনার বয়স 18 বছর থেকে 30 বছরের ভিতর থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের নম্বরপত্র অনুযায়ী আবেদনকারীর বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর বয়সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। অবশ্যই বুঝতে পারছেন যে যোগ্যতাটা দেওয়া হয়েছে, এটা খেয়াল করে তারপরে আপনি আবেদন করবেন। আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কোস্ট গার্ডের যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে এবং ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আবেদনের সময়সীমাটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 17/7/2023 তারিখ সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 5/8/2023 তারিখ বিকাল 5টা থেকে। অর্থাৎ আপনি 17/7/2023 তারিখ থেকে 5/8/2023 তারিখ এর ভিতরে আপনি আবেদনটা করতে পারবেন। এরপর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এবং আবেদনের যে নিয়মাবলী, সমস্ত নিয়মাবলী এখানে দিয়ে দেওয়া হয়েছে, একটু কষ্ট করে পড়ে নেবেন। এবং আবেদন করতে যে ফিটার প্রয়োজন সেই ফিটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, পড়ে নেবেন। কারণ আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে পুরো সার্কুলারটা দিয়ে দেওয়া হয়েছে, আপনাদেরকে আলাদাভাবে সার্কুলার খুঁজতে হবে না, আপনারা এখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আশা করি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আকর্ষণীয় কোনো চাকরির সার্কুলার নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।